16 মাস পর আজ ফের মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। আজ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নতুন সংসদ ভবনে সকাল 11টায় হবে এই বৈঠক। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই পৌঁছে গিয়েছেন সংসদ ভবনে। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও বাকি যে 9 জন তৃণমূল সাংসদ আজ এই বৈঠকে থাকবেন তারাও পৌঁছে গিয়েছেন। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, আমরা দেখলাম পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও 9 জন তৃণমূল সাংসদ। মাধুরী, তুমি ঠিকই বলেছো, সব মিলিয়ে সাংসদ সংখ্যা 11। আজকে একজন সাংসদের নাম আরও অন্তর্ভুক্ত করা হয়েছে, নাদিমুল হক, এবং 11টার সময় সংসদের নতুন ভবনে এই বৈঠক হবে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তারা মুখোমুখি বৈঠকে বসবেন। গত আগস্ট মাসে গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রীর মধ্যে একান্তে বৈঠক হয়েছিল, কিন্তু এবার তিনি একদম সাংসদদের নিয়ে এই বৈঠকটা করছেন এবং তার মূল লক্ষ্য রাজ্যের যে 1,15,000 কোটি টাকা বিভিন্ন খাতে পাওনা রয়েছে সেই টাকা লোকসভা ভোটের আগে আদায় করা। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে 100 দিনের কাজের টাকা। এই 100 দিনের টাকা প্রায় 2 বছর ধরে আটকে রয়েছে। 100 দিনের যারা মজুর তারা এই কাজটা করেছেন, কিন্তু তাদের টাকা দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে এই টাকাটা পাওয়া তাদের সাংবিধানিক অধিকার, এরা গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তারা কাজ করেছেন, কিন্তু কেন টাকা দেওয়া হবে না। বিজেপির তরফে যে অভিযোগটা করা হয় যে এই 100 দিনের কাজের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, নানা অসঙ্গতি রয়েছে, সেই কারণে কেন্দ্র টাকা আটকে দিয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য যে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যেও বহু অসঙ্গতি রয়েছে 100 দিনের কাজের ক্ষেত্রে, তা সত্ত্বেও তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে, বাংলাকে ভাতে মারার জন্য রাজনৈতিক কারণেই কেন্দ্র এই টাকাটা দিচ্ছে না। পাশাপাশি গ্রামীণ আবাস যোজনা বা গ্রামীণ সড়ক যোজনা, বাংলা আবাস যোজনার টাকাও আটকে রয়েছে। একই সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা। এই টাকা নিয়েও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন সম্প্রতি মুখ্যমন্ত্রী, এবং তাতে তিনি বলেছেন যে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে যে সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেইগুলোতে রাজ্য সরকারের যে রং সেটা নীল সাদা করা আছে বহুদিন ধরে, কিন্তু সম্প্রতি তাদের জানানো হচ্ছে যেটা গেরুয়া রং করতে হবে। কিন্তু এই গেরুয়া রং করতে গিয়ে রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচা হবে। কেন শুধুমাত্র রঙের জন্য এই টাকা আটকে দেওয়া হবে, সেই প্রশ্নটা তিনি তুলেছেন। ফলে জাতীয় স্বাস্থ্য মিশন সেই টাকাটাও রাজ্যকে অবিলম্বে দিতে হবে, সেই দাবিটা মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন। এখন দেখার যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই যে টাকার দাবি এটা কতটা সুরা হয়। কিন্তু যদি সুরা হয় বা না হয়, রাজনৈতিকভাবে যদি আমরা দেখি দুটো ক্ষেত্রেই কিন্তু তৃণমূলের লাভ। যদি প্রধানমন্ত্রী এই দাবি মেনে নিয়ে টাকা দিয়ে দেন, সেক্ষেত্রে তৃণমূল লোকসভা নির্বাচনে প্রচার করতে পারবে যে তারা অবশেষে নানা আন্দোলনের মধ্য দিয়ে এই দাবি আদায়টা করতে পেরেছেন। আবার যদি টাকা না দেয়, সেক্ষেত্রে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগকে সামনে রেখে, গরিব মানুষের প্রতি কেন্দ্র বঞ্চনা করছে এই ইস্যুকে সামনে রেখে এই তৃণমূল পাল্টা জোরালো আন্দোলনে নামতে পারবে। ফলে উভয় সংকটে বলা যেতে পারে কেন্দ্রীয় এই বৈঠকে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ আশাবুল।